আসসালামু আলাইকুম। ছোটদের জন্য ওয়েব ডিজাইন বেসিক টু অ্যাডভান্স সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে ওয়েব ডিজাইনের ধারাবাহিক কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল ইজুম একাডেমি এবং আমাদের ফেসবুক পেজ ফ্রিল্যান্স ফ্রম হোমে আপলোড করা হবে। তো এখানে যারা কম্পিউটারের বেসিক জিনিসগুলো জানেন তাদেরকে নিয়েই মূলত আমাদের ওয়েব ডিজাইনের এই সিরিজটি আমরা করব, যার কারণে যারা বেসিক লেভেলটা পার করে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য প্রথমের ভিডিওগুলো একটু বোরিং ফিল করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রথমের ভিডিওগুলো স্কিপ করতে পারেন। তো আশা করি আমরা বেসিক থেকে আস্তে আস্তে যখন অ্যাডভান্সের দিকে যাব তখন আপনাদের ভিডিওগুলো কাজে আসবে। তো এখানে আমরা ভিডিওগুলোতে একটি বই ফলো করব, সেটির নাম অলরেডি বলে দিয়েছি, ছোটদের জন্য ওয়েব ডিজাইন। হ্যাঁ, এটি আমাদের বস সিরিজের একটি বই। তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওতে আমরা যে টপিকগুলো আলোচনা করব এটা যদি আমরা একটি সিকোয়েন্স যদি আমরা ফলো করি, অর্থাৎ ধারাবাহিকভাবে কোন জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেই জিনিসগুলো যখন আমরা ধারাবাহিকভাবে দেখব তখন কিন্তু আমাদের আসলে ভিডিওটা আমাদের ইফেক্টিভ হবে। তো যার কারণে আমরা এই বইটি এখানে ফলো করার চেষ্টা করব। তো আপনারা যারা নতুন আছেন আশা করি যে এখান থেকে ওয়েব ডিজাইনের পূর্ণাঙ্গ একটি ধারণা আপনাদেরকে আমি দিতে পারবো। তো শুরুতেই আমাদের যে জিনিসটা জানতে হবে, ওয়েব ডিজাইন মূলত এই তিনটা জিনিস আমরা এখানে প্রয়োগ করেই ডিজাইন করে থাকি। এক নম্বর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের HTML, ঠিক আছে। তো আমাদের ওয়েব পেজ ডিজাইনের মেন হাতিয়ার হচ্ছে আমাদের এই HTML, ঠিক আছে। তো সেই HTML এর সঙ্গে আমরা যখন হচ্ছে CSS প্রয়োগ করব, CSS প্রয়োগ করে সেই পেজটার যে লুকিং আছে ফ্রন্ট এন্ডের যে ডিজাইন সেই ডিজাইনটাকে অনেক সুন্দর করা হয়, ঠিক আছে। মানে HTML হচ্ছে কাঠামো নির্মাণ করার জন্য, আর CSS হচ্ছে ধরেন যে আমি যদি একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি, HTML দিয়ে আমরা যেটা করি স্ট্রাকচার তৈরি করি, CSS দিয়ে ধরেন যে আমরা হচ্ছে প্লাস্টার করলাম সেই ঘরের দেয়াল বা মেঝে। এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেটা করব কি, আমরা এখানে প্লাস্টার না করে আমরা বলতে পারি টাইলস লাগানোর যে কাজটি। তো HTML দিয়ে মূলত আমরা হচ্ছে ওয়েব পেজ এর স্ট্রাকচার আমরা নির্ধারণ করব, করার পরে CSS ব্যবহার করে সেটাকে একটু ইউজার ইন্টারেক্টিভ করব, লুকিংটা ভালো দেব এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেই জিনিসটাকে ইউজারের সাথে আমরা ইউজার ফ্রেন্ডলি করব আর কি। আমাদের যে ইউজারের সঙ্গে HTML পেজের মাধ্যমে ইনপুট দেয়া নেওয়ার কাজ বা আউটপুট প্রদর্শনের কাজ, এইগুলো একটু ঝাঁকানা কাজ যেটাকে বলে আর কি, সরি। তো এটা করার জন্য আমরা আসলে জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করব। তো এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি আমরা কি করি, ওয়েব ডিজাইন শিখতে চাই। তো এই তিনটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের ল্যাঙ্গুয়েজ। তো ওয়েব ডিজাইন শুরু করার জন্য আমাদের কিন্তু এই তিনটা জিনিসের বাইরে আরও দুটি জিনিস জানতে হবে বা লাগবে। তো চলুন আমরা দেখি সেই জিনিসগুলো কি। এক নাম্বার আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আমাদের একটি টেক্সট এডিটর লাগবে। টেক্সট এডিটর কি আমরা বিস্তারিত পরে জানবো। এটি একটি সফটওয়্যার এবং একটি আমাদের ব্রাউজার লাগবে, এটিও আরেকটি সফটওয়্যার। এগুলো আমরা ডিটেলস আমরা সিকোয়েন্সিয়ালি আমরা জানবো। তো আমাদের এরপরে আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে মেমোরি, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করব সেটা কোথায় সংরক্ষণ করে রাখবো সেটার জন্য আমাদের মেমোরির প্রয়োজন হবে, ঠিক আছে। তো মেমোরি আমরা আমাদের কম্পিউটারের মেমোরি ব্যবহার করব। তো এখানে আমি শুরুতেই একটি ফোল্ডার তৈরি করতেছি এবং ওই ফোল্ডারের মধ্যে আমরা ওয়েব পেজের HTML একটা ফাইল তৈরি করব, ঠিক আছে। তো ফোল্ডার আমরা দুইভাবে তৈরি করতে পারি। এখানে সব থেকে সহজ যে উপায়, কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+Shift+N, লক্ষ্য করুন Ctrl+Shift+N প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। লক্ষ্য করেন এই যে এখানে রিনেমের একটা অপশন আছে, অর্থাৎ আমি ব্যাক স্পেস কিবোর্ড থেকে ক্লিক করলেই কিন্তু ওইখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের সেই কি বলে লেখাগুলো চলে গেছে। এখন আমরা ওইখানে একটা নাম দেব, আমি এখানে নাম দিচ্ছি ওয়েবসাইট, ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ মতো নাম এখানে দিতে পারেন। পরে আমি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের কি হয়ে গেছে, ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটের নামে একটা ফোল্ডার হয়ে গেছে। তো এটি হচ্ছে ফোল্ডার তৈরি করার একদম শর্টকাট ওয়ে। এরপরে আমরা আরেকভাবে ফোল্ডার তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড দিয়ে নয়, মাউস দিয়ে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটি ডায়লগ বক্স আসবে। লক্ষ্য করেন এই ডায়লগ বক্স থেকে এই যে নিউ নামে যে
আমাদের ট্যাবটি রয়েছে এখানে যদি মাউস পয়েন্টার ধরি পাশেই কিন্তু আরেকটি ডায়লগ বক্স দেখাবে। তো এই পাশের ডায়লগ বক্স থেকে যদি আমি এই ফোল্ডার নামে যে ট্যাবটি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আরেকটি ফোল্ডার তৈরি হবে। তো এই দুইভাবে আপনারা ফোল্ডার তৈরি করতে পারেন। ওকে, যেহেতু বেসিক দিন নিয়ে আমি ক্লাসগুলো করতেছি, আমি দুঃখিত আবারও যে অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লার্নার যারা আছেন তাদের একটু সমস্যা হবে, বোরিং লাগবে। তো এখানে আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা একটা HTML পেজ তৈরি করব। তো এই জন্য ফোল্ডারের ভিতরে আমরা দুইভাবে প্রবেশ করতে পারি। একটা হচ্ছে কিবোর্ড থেকে আমাদের মাউস থেকে রাইট বাটন ক্লিক করে, তবে অবশ্যই এই অবস্থায় এই ফোল্ডারটি সিলেক্ট থাকতে হবে। ওকে, তো সিলেক্ট করার জন্য আমাদের এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এরপরে রাইট বাটন ক্লিক করে ওপেনে যদি আমরা কি করি, ওপেন যে অপশনটি আছে সেটাতে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইট নামে যে ফোল্ডারটি আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমরা ফোল্ডারটা ওপেন করতে পারি। লক্ষ্য করেন এই যে ফোল্ডার ওপেন করা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এখানেও সমস্যা হয় যে ডাবল ক্লিক করলেও অনেক সময় ফোল্ডার ওপেন হয় না। তো এটা কেন হয় না এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলে দিই। আপনারা এই জিনিসটা যাতে কাজ করে সেটার জন্য আপনারা যেটা করবেন, শুরুতে হচ্ছে এই সার্চ অপশনে গিয়ে কন্ট্রোল প্যানেল লিখবেন। আমি এখানে সার্চ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই কারণে, কারণ উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 দুটাতে আলাদাভাবে কন্ট্রোল প্যানেলে ঢুকতে হয়। তো এখানে সহজ উপায় সার্চ করে আমি এখানে কন্ট্রোল প্যানেলে ঢুকলাম। তো কন্ট্রোল প্যানেলে ঢোকার পরে আপনারা এখানে দেখতেছেন বিভিন্ন অপশন চলে আসছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম নাও আসতে পারে, কারণ কি এই যে ভিউ বাই, লক্ষ্য করেন ভিউ বাই যে অপশনটা আছে এখানে যদি আপনার ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু ওই রকম লিস্ট আসবে না, এইরকম আসবে। তো আপনারা এখান থেকে ভিউ বাই লার্জ আইকনে ক্লিক করবেন বা স্মল আইকনে ক্লিক করলে হবে। এখান থেকে লক্ষ্য করেন আপনারা খুঁজে বের করবেন যে মাউস এটা কোথায় আছে, এই অপশনটাতে আমাদের ঢুকতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্স থেকে আমাদের দেখেন এখানে অনেকগুলো ট্যাব রয়েছে। এই ট্যাবের প্রথম যে আমাদের ট্যাবটি, সেই ট্যাবটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন একটা অপশন আছে যে ডাবল ক্লিক স্পিড। তো এই জায়গায় স্পিডটা যদি ফাস্ট আপনি করে দেন, আমি দেখাচ্ছি, ফাস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার অর্থ হচ্ছে এখন আমরা দেখব যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো এটা অ্যাপ্লাই করার পর আমি যদি এইখানে এসে যদি এইটাতে ডাবল ক্লিক করি, লক্ষ্য করেন এটা কিন্তু আর আগের মতো কাজ করতেছে না। আমি আবার দেখাচ্ছি যে এখানে একবার ক্লিক করলাম, আবার একবার ক্লিক করলাম, ঢুকলো না কিন্তু। কেন? কারণ এখানে ফাস্ট দেওয়ার কারণে এখানে খুব দ্রুত ক্লিক করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা এই জন্যই অনেকের আসলে হয় না। অনেক সময় অনেকে আমি দেখি যে এখানে ক্লিক করলে মাউসের আঘাতে এই ফোল্ডারই সরে যায়, তারপর ওপেন হয় না। ঠিক আছে, তো আপনারা এখানে যেটা করবেন আপনারা অবশ্যই এই জায়গাটাতে সোলো দিয়ে রাখবেন। ঠিক আছে, সোলো দিয়ে এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসবেন। তাহলে লক্ষ্য করবেন যে এখানে যখন আপনি ক্লিক করবেন, তো এই ক্লিক করার পর একটু দেরি করে ক্লিক করলেও কিন্তু এই যে আপনার ফোল্ডারটা ওপেন হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আমাদের এখানে মেন কাজ ছিল ফোল্ডারটির ভিতরে ঢোকা। আমরা ফোল্ডারটির ভিতরে ঢুকলাম এবং এইখানে আমরা একটি HTML পেজ তৈরি করব। ঠিক আছে, এখানে HTML একটি পেজ তৈরি করব। তো HTML পেজও কিন্তু আমরা অনেকভাবে তৈরি করতে পারি। তো এটার জন্য আমার অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে লক্ষ্য করেন আমি ফোল্ডারটিকে এই ডান দিকে রাখলাম। ঠিক আছে, ফোল্ডারটিকে ডান দিকে রাখার পরে আমার এখন কাজ হবে কি, আমি এখন হচ্ছে আপনার আমাদের যে ব্রাউজার রয়েছে, আমাদের যে টেক্সট এডিটর আছে, আমি এখন এই টেক্সট এডিটরে ঢুকবো। ঠিক আছে, এই যে নোটপ্যাড, কারণ আমি নোটপ্যাড থেকে আপনাদেরকে প্রথমে একটা HTML পেজ ক্রিয়েট করে দেখাবো। তো এখানে ডাবল ক্লিক করলাম, আগের মতোই প্রত্যেকটা ফোল্ডার এবং ফাইল একইভাবে আমরা ওপেন করতে পারি। হয় হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব, আর না হয় কীভাবে ওপেন করব আমরা আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলেও কিন্তু আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের টেক্সট এডিটর। আমি দুইটাকে দুই দিকে রাখলাম, একদিকে হলো আমাদের ফোল্ডার, একদিকে হলো আমাদের টেক্সট এডিটর। ঠিক আছে, তো এখন আমরা একটি ফাইল তৈরি করব। এখানে
তো ফাইল তৈরি করার জন্য আমাদেরকে যেখানে যেই কাজটি করতে হবে, এই যে ফাইল মেনু যেটি রয়েছে, এখানে ফাইল মেনু আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে নেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। লক্ষ্য করেন এখানে যে ফাইল মেনু রয়েছে, ফাইল মেনুতে ক্লিক করলে এখানে সেভ অ্যাজ বাটন, এখানে আমরা ক্লিক করব। সেভ অ্যাজ যে অপশনটি রয়েছে, তো অনেক সময় সেভ অ্যাজ এবং সেভ এটি কাজ কি এটাও অনেকে আমরা জানি না, আমি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমি ক্লিক করলাম, এখানে করার পরে আমি ফাইলটি কোথায় সেভ করব সেটার একটা লোকেশন আমাদেরকে বলে দিতে হবে। বাই ডিফল্ট নোটপ্যাড প্লাস প্লাস যেখানে ইনস্টল করা আছে সেই ফোল্ডারের মধ্যে চলে গেছে। তো আমরা এখানে সিলেক্ট না করে আমরা যে ডেস্কটপ ক্লিক করলাম, ডেস্কটপ ক্লিক করার কারণে আমাদের এখানে ডেস্কটপের মধ্যে যে ফোল্ডার এবং ফাইলস রয়েছে সবগুলো চলে এসেছে। তো এখান থেকে আমরা ওয়েবসাইট নামে যে ফোল্ডারটি তৈরি করেছি এখানে ডাবল ক্লিক করে সেই ফোল্ডারটির মধ্যে ঢুকবো। ওকে, তো এইখানে ঢোকার পরে প্রথম যে কাজটি হবে, আমি যে HTML ফাইলটি তৈরি করব সেটির নাম এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করে সম্পূর্ণটা ডিলিট করে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। তো এখানে আমি কি করব, এখানে আমি একটি নাম ব্যবহার করব, ঠিক আছে। এখানে কি করব, আমি একটি নাম ব্যবহার করব। কি নাম? আমাদের যে ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটের নাম আমি দিলাম ইনডেক্স, ঠিক আছে। ইনডেক্স দেওয়ার পরে আমার এখানে কাজ হবে, এই ফাইলটা টেক্সট ফাইল, যেহেতু এটা একটা টেক্সট এডিটর তৈরি করবে টেক্সট ফাইল, কিন্তু সেটা টেক্সট ফাইল অনেক প্রকার হতে পারে, ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, হ্যাঁ, আমাদের CSV হতে পারে, আমাদের HTMLও কিন্তু একটা টেক্সট ফাইল। তো এখানে আমি .html দিলাম, ঠিক আছে। লক্ষ্য করেন আমি এখানে কি করলাম, .html নামে একটি ফাইলের নাম দিলাম। তো এরপরে দ্বিতীয় যে কাজটি থাকবে সেটি হচ্ছে টেক্সট ফাইলের টাইপটা আমাদের এখানে বলে দিতে হবে, ঠিক আছে। সেভ অ্যাজ টাইপ, কোন টাইপের ফাইল আমি সেভ করতে যাচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখবেন অনেক ধরনের ফাইলের এখানে টেক্সট ফাইলের এখানে লিস্ট চলে আসছে। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা অল টাইপ ধরিয়ে দেবো, কারণ আমরা ওখানে অল টাইপ দেবো কেন, কারণ আমরা এখানে হচ্ছে আমি জুম আউট করে নিচ্ছি, কারণ আমরা যেহেতু HTML ধরিয়ে দিছি, তো এখান থেকে আমরা যে অল যে টাইপস রয়েছে এখানে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, তাহলে এই যে HTML পেজটি তৈরি করতেছি এটা আমাদের এখানে যে এক্সটেনশন দিয়েছি, লক্ষ্য করেন এক্সটেনশন বলতে কিন্তু আমি বোঝাচ্ছি কি, এক্সটেনশন বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের এই জায়গার যে ফাইলটি, সেই ফাইলটির আসলে কোন ধরনের সেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি, ফাইলের এক্সটেনশন বা বাড়তি অংশ। তো যাই হোক, এখানে আমাদের আমি এটা দেয়া হয়ে গেছে, আমি এখন এটা সেভ করব। সেভ করার জন্য এই যে সেভ যে বাটন রয়েছে পাশেই, এইটাতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন লক্ষ্য করুন এখানে কিন্তু একটি ফাইল তৈরি হয়ে গেছে, এবং এখানে মাউস পয়েন্টারটা ধরলে আমাদের দেখাচ্ছে যে ফাইলটি আমরা কোন লোকেশনে সেভ করেছি। লক্ষ্য করেন C ড্রাইভের মধ্যে আমরা ফাইলটি সেভ করেছি, ঠিক আছে। তো এখন আমরা যদি আমাদের এই ফোল্ডারে চলে আসি, লক্ষ্য করেন এখানে কিন্তু একটি ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা দ্বিতীয় যে কাজটি করব, আমরা আরও একটি টেক্সট ফাইল তৈরি করব। সেই টেক্সট ফাইলটা হবে কি, HTML। তো এই HTML ফাইলটা আমরা এখানে আবার এখান থেকে নিউয়ে ক্লিক করলাম, ফাইল মেনু থেকে নিউয়ে ক্লিক করলে আমাদের কি হবে, নতুন করে একটা ট্যাব চলে আসছে, দেখেন যে নিউ ওয়ান, এখানে ছিল HTML, এটার নাম ছিল index.html, এটা হচ্ছে নিউ ওয়ান। তো এটাকেও আমরা সেভ করব, সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেভ অ্যাসে ক্লিক করলাম, আবারও একই অবস্থা। তো এবার আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটা হচ্ছে, আমি এখানে ফাইলের এক্সটেনশন বলবো না, আমি ফাইলের এক্সটেনশন টাইপ করার সময় এখানে বলবো না, আমি করব কি, ফাইলের এক্সটেনশন টাইপ করার সময় না বলে এইখান থেকে ফাইল টাইপের এখানে গিয়ে আমি এটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো এটার জন্য আমি এখানে শুধু লিখলাম কি, এখানে লিখলাম ফেসবুক, আমি ফেসবুক একটা নাম দিলাম, হ্যাঁ, ফেসবুক মানে আবার ফেসবুক আমরা তৈরি করতে চাচ্ছি, ফেসবুক ওয়েবসাইট যেটি রয়েছে সেটি তৈরি করতে চাচ্ছি, যার কারণে আমি নাম দিলাম ফেসবুক। ওকে, ভয়ের কিছু নেই, আমরা তৈরি করতেই পারি। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এই যে টাইপের জায়গায় ক্লিক করে আমাদেরকে খেয়াল করতে হবে এই অনেকগুলো টাইপের মধ্যে HTML টাইপটা কোথায় রয়েছে। লক্ষ্য করেন এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML এর হচ্ছে আমাদের ফুল
ফর্ম এইগুলো। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে আমরা ধীরে ধীরে সব জানবো। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু এখানে এক্সটেনশনটা চলে এসেছে। তো এইভাবেও কিন্তু আমরা হচ্ছে একটা HTML ফাইল সেভ করতে পারি। এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে সেভ বাটনে ক্লিক করা। তো লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু 2টা HTML পেজ তৈরি হয়েছে এবং আমাদের সেই ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে সেই 2টি ফাইলও দেখাচ্ছে। তো আশা করি যে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে কীভাবে HTML পেজ তৈরি করতে হয়, ঠিক আছে। তো এখন এখানে মজার বিষয় হচ্ছে যে পেজ তৈরি করার সঙ্গে সঙ্গেই এখানে কেমন জানি আমাদের গুগল ক্রোমে যে আইকন, সেই আইকন কিন্তু এখানে আমাদের চলে এসেছে, তাই না? তো এটা আসলে সবসময় যে আসবে এমনটা না, এটা অনেক সময় আসে না। তো এটার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয়। যেহেতু বেসিকদের নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমি বিষয়গুলো দেখাবো। আপনারা ধৈর্য ধরে বিষয়গুলো দেখেন এবং একসময় আপনারা এগুলো বুঝতে পারবেন আশা করি। তো আস্তে আস্তে আমরা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি এই ভিডিওটা এখানে রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।